মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ করা নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে ফুটবল খেলা চলছে বলে অভিযোগ করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের নবনির্বাচিত রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। রবিবার মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের তিলডাঙ্গা গ্রামে একটি সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন ঈশা খান। তবে কংগ্রেসের সাংসদ জানিয়েছেন, এলাকার উন্নয়নের জন্য তিনি কেন্দ্রের বিজেপি সরকার বা রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী সকলের কাছে গিয়ে দরবার করতে পিছু পা হবেন না। আজকের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ঈশা খান বলেন, কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে সিদ্ধান্ত হয়েছিল ফরাক্কা ব্যারেজ প্রকল্পের ডাউন স্কিমে 80 কিলোমিটার এবং আপ স্কিমে 40 কিলোমিটার পর্যন্ত ভাঙন প্রতিরোধের কাজ কেন্দ্র সরকার করবে, কিন্তু দিল্লিতে ক্ষমতার পালা বদল হতেই বিজেপি সরকার এসে এই নিয়ম বাতিল করে দিয়েছে। তারা এখন ভাঙন প্রতিরোধের কাজের দায়ভার রাজ্যের ওপর চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার বলছে তাদের কাছে টাকা না থাকার জন্য ভাঙন প্রতিরোধের কাজ একা তাদের পক্ষে করা সম্ভব নয়। কংগ্রেস সাংসদ আরও বলেন, তার ফলে এই অঞ্চলে ভাঙন প্রতিরোধের প্রায় কোনো রকম কাজই হচ্ছে না। আমি কেন্দ্র এবং রাজ্যের সরকারের কাছে জানতে চাই, মুর্শিদাবাদের ফরাক্কা, শামশেরগঞ্জ এবং মালদার মানুষ কি এই দেশের বাইরে? তিনি অভিযোগ করেন, ভাঙন প্রতিরোধের কাজ করা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার ফুটবল খেলছে, একে অন্যকে দোষ দিচ্ছে। তাই আমরা দুই সরকারকেই বলছি, একে অপরের সাথে সহযোগিতা করে এখানে আপনারা ভাঙন প্রতিরোধের কাজ করুন। ঈশা খান আজ আরও বলেন, ফরাক্কাতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। আমরা অনুরোধ করব, এখানে যদি ভূগর্ভস্থ জল তুলে সরবরাহ করতে সমস্যা থাকে তাহলে ছোট ছোট প্ল্যান্ট তৈরি করে গঙ্গা থেকে জল তুলে তা পরিশুদ্ধ করে সরবরাহ করা হোক। ঈশা খান জানান, সংসদের আগামী অধিবেশনে তিনি মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর ভাঙনের সমস্যার কথা দেশের মানুষের কাছে তুলে ধরবেন। আমাদের ভাঙনের একটা বড় প্রবলেম, ভাঙন আছে, পানি জলের সমস্যা আছে। আমি কথা দিচ্ছি, আমি এইগুলো কাজের জন্য লড়াই করব। সরকার তো আমাদের নেই, না রাজ্যতে আছি আমরা, না কেন্দ্রতে আছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি প্রত্যেক মন্ত্রীর কাছে যাব, দিল্লিতে বিজেপি মন্ত্রীর কাছে যাব, আর রাজ্যতে টিএমসি মন্ত্রীর কাছে যাব। আমাদের কোনো হিংসা নেই। আমরা যদি কাজ আনতে পারি, আমরা বিজেপি মন্ত্রীকেও ডাকবো, আমরা টিএমসি মন্ত্রীকে ডাকবো, কিন্তু আমরা উন্নয়ন চাই। আর যদি আমরা দেখি যে কোনো শাসক দল, যে বিজেপি হোক বা টিএমসি হোক, কেউ যদি বাধা দেয় আমাদের কাজ, আমরা ক্ষমা করবো না। আমরা মুর্শিদাবাদ মালদার মানুষ, আমরা উন্নয়ন দেখতে চাই। সেভাবে একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল আমাদের মালদা টাউনে, তাহলে ও 100 কোটি এনেছেন। আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং কলকাতা দিয়ে এসছে ফ্লাইটে, ওনার আসার কথা ছিল উদ্বোধন এর জন্য। ওখানেও মুখ্যমন্ত্রী জিনিসটা ক্যান্সেল করেছেন, বললাম নিশ্চয় করবো না, কাজ করতে দিব না। আমরা বলছি, যদি আপনাদের কাছে একটা সহযোগিতা চায়, এরকম যদি কোনো দল বিজেপি টিএমসি যদি হিংসা করে আপনাদের কাজ নিয়ে, তাহলে আপনারা সবাই আমার সঙ্গে প্রতিবাদ করবেন তো? আমি কথা দিচ্ছি যে আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের বিপদে। আমাদের মূল একটা বিরাট বড় সমস্যা যে গঙ্গা ভাঙন। আপনারা জানেন কিনা যে বিজেপি সরকার, আমাদের সরকার, ইউপি সরকার একটা নিয়ম রেখেছেন। নিয়মটা ছিল যে ফরাক্কা ব্যারাজ, আপনারা সবাই ছিলেন, ফরাক্কা ব্যারাজ থেকে 80 কিলোমিটার ডাউন স্ট্রিম মানে মুর্শিদাবাদের দিকে, আর 40 কিলোমিটার আপস্ট্রিম মানে মালদার দিকে দায়িত্ব নিয়েছিল আমাদের ইউপিএ সরকার। মনমোহন সিং সরকার বলল যে আমরা এখানে কাজ করব, কিন্তু বিজেপি সরকার আসার পরে এই নিয়মটা বদলে গেছে। এই নিয়মটা বিজেপি বাতিল করেছে, এই নিয়মটা আর নেই। বিজেপি খোলাখুলি বলছে, কেন্দ্র সরকার খোলাখুলি বলছে যে ভাঙনের মানুষের সমস্যা আমাদের দেখার দরকার নেই, এটা আমরা দায়িত্ব দিব না, দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার। আর রাজ্য সরকার বলছে, ভাই আমার কাছে টাকা নেই, দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার। তো কোনো কাজই হচ্ছে না ভাঙন মানুষের।
তার জন্য আমি কথা দিচ্ছি, আমি প্রথম প্রশ্ন যে করবো এবার পার্লামেন্ট হচ্ছে যে কেন আপনারা কি ভাবছেন যে ভাঙনের মানুষ, ফরাক্কার মানুষ, সাবসেগান মানুষ, মালদার মানুষ কি দেশের বাইরে? আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? এটা আমার 1 নম্বর প্রশ্ন বাংলা মানুষের জন্য। আর 2 নম্বর প্রশ্ন, দুই সরকার ফুটবল খেলছে, ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে। আমি পার্লামেন্ট বলবো দুই সরকারকে যে আপনি ফুটবল খেলা বন্ধ করেন, আপনারা মিলিয়ে মিশিয়ে কাজ করেন। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আজকে আমরা বেন্ডিরাম 2-এ একটা আমাদের ব্লক কমিটি, অঞ্চল কমিটি এখানে একটা সংবর্ধনা সভা অর্গানাইজ করেছেন। এখানে আমাদের বেনেগ্রাম 1, 2 এবং টাউনশিপ এবং বেনিয়াগ্রাম, বাদারপুরের বিভিন্ন সমস্ত লোকরা এসছে, লিডাররা এসছে। আমাকে খুব ভালো লেগেছে যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার সংবর্ধনা দিবার উচিত আমাদের পাবলিককে, আমাদের কর্মীকে, আমাদের লিডার্সদেরকে, যারা খেটেছেন ইলেকশনের সময়, যারা পরিশ্রম করেছে, ওদেরকে আমি সংবর্ধনা সভা দিতে চাইছি ওদের জন্য, যেভাবে ওরা কাজ করেছেন। আর পাবলিককেও, জনগণকেও আমি ধন্যবাদ জানাই, কারণ যেভাবে ওরা ভোট করেছেন, যেভাবে ওরা সুযোগ দিয়েছেন আমাকে। কারণ এই সিটটা প্রায় 46 বছর থেকে 1980 সালের পরে আমাদের কংগ্রেসের সঙ্গে রয়েছে, কংগ্রেস এবার জোট। তো আমরা খুব খুশি আর মানুষকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দিবার জন্য, সেবা করার জন্য, কাজ করার জন্য। যে সেবা মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ আমাকে যেভাবে সুযোগিতা করছেন, আমি ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসা জানাই সবাইকে, সবার কাছে। পশ্চিমবাংলায় 2টো কংগ্রেসের সিট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এবার একটা সিটে পরিণত হয়েছে। কিরকম ভাবে কাজ করতে পারবেন বলে মনে করছেন? শুনেন, পাবলিক তো বুঝে গেছে যে এখানে আমরা কাজের মানুষ, না হলে এতদিন থেকে কেন ভোট দিবে আমাদের কংগ্রেস পার্টিকে মালদাতে। তো আগামী দিনে পাবলিক তো আমাদের সঙ্গে আছে। আমরা যে কথা বলছি, আমরা সব সরকারের কাছে যাবে, বিজেপি সরকারে যাবে, টিএমসি সরকারে যাবে। আমরা কাজ দাবি রাখবো, বিভিন্ন কাজ, যেমন এখানে আমাদের ভাঙনের কাজ ফরাক্কা ভাঙন চলছে, আমাদের গোটা মালদা ভাঙন চলে। আর তারপরে জলের সমস্যা, এগুলো আমরা জবাব চাই যে এগুলো কাজ হচ্ছে না কেন। আমরা রাজ্য সরকারের জবাবও চাইবো, আমরা কেন্দ্র সরকারের কাছে জবাব চাইবো। তারপরে অবশ্যই আমাদের যেমন ভাঙনটা, অবশ্যই আমার বড় প্রশ্ন আছে যে কেন বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করছে না। এইগুলো আমাদের মালদা মুর্শিদাবাদ কিসের জন্য ওরা হাল ছেড়েছে, সেটা জবাব দিতে হবে, আমি জবাব চাইবো। এবং আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাঙন নিয়ে, যে কেন রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলিয়ে কাজ করছে না। রাজ্য সরকার বলছে আমাদের কাছে টাকা নেই, কেন্দ্র সরকার বলছে এটা আমাদের দায়িত্ব নেই, এটা রাজ্য সরকারের দায়িত্ব। এটা তো কোনো মানুষের, আমার বক্তব্য হচ্ছে যে ভাঙনের মানুষ কি অন্য দেশে থাকে, বিদেশে থাকে? ওরা দেশের মানুষ, ওদের সমস্যা কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলিয়ে দেখতে হবে। আর 2, পানি জলের সমস্যা আমরা জবাব চাই যে ঠিক আছে, পানি জল হয়তো পাওয়া যাচ্ছে না, আমাদের গ্রাউন্ড ওয়াটারের সমস্যা আছে, তো কি করে সমাধান করবে রাজ্য সরকার, আমরা জবাব চাই। এগুলো প্রশ্ন অবশ্যই আমি তুলব পার্লামেন্টে।